এই অভিমন্যু বধ নয়, আর তোমার কাছে কৃষ্ণও নেই, সুদর্শন চক্রও নেই। সব আছে শীতল, সব আছে, শুধু দৃশ্যমান নয়। অধর্মের বিনাশ করার জন্যই পরশুরাম আবার এসেছে। কমন ম্যান পরশুরামের হাতে আর প্রহার আর চেম্বার। বলরাম, কি? মার কবিরকে, মার। হ্যাঁ, কবিরকে মার। খবর পৌঁছে দাও কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, আরাধ্যা চ্যাটার্জিকে সূর্যোদয়ের আগেই কবির চ্যাটার্জিকে শুট করে দেওয়া হবে। জাস্ট শুট। হ্যালো 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 হ্যালো, মাই গড। হ্যালো, এক্ষুনি একটা খবর পেলাম। কি খবর? খুব খারাপ খবর। কি কি? সূর্যোদয়ের মধ্যে যদি যদি লাট্টুকে খুঁজে পাওয়া না যায়, তাহলে কবিরকে এনকাউন্টার করে মেরে দেবে। কে? কার কথা বলছো? পরশুরাম। কি বলছো কি তুমি? হ্যাঁ, পরশুরাম। আরাধ্যা, আরাধ্যা। আমি কে? আমি পায়ের কাছে যাব, আমি মাম্মির কাছে যাব। আরে আমায় ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো তুমি। আমি পায়ের কাছে যাব, আমি বাড়ি যাব। ছাড়ো আমায় আরাধ্যা। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। আমাকে বাড়ি যেতে দাও, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। আমাকে বাড়ি যেতে দাও না, আমি বাড়ি যাব। আমাকে বাড়ি যেতে দাও, আমি বাড়ি যেতে চাই, আমি বাড়ি যেতে চাই। প্লিজ প্লিজ, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে দাও। আমি বাবার কাছে যাব, আমি বাড়ি যেতে যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি মাম্মির কাছে যাব, আমি পায়ের কাছে যাব। তুই কিভাবে এত নিশ্চিত হয়ে বললি যে সূর্যোদয়ের মধ্যেই খুঁজে বের করবি? আমি ওকে সূর্যোদয়ের মধ্যে খুঁজে বের করবই, খুঁজে তো আমি ওকে বের করবই। জিৎ মুখার্জি আর আরাধ্যা চ্যাটার্জির ওপর নজর রাখো। না না না, কর্ণ চ্যাটার্জির ওপর নজর রাখতে হবে না, রাখতে হবে না কর্ণ চ্যাটার্জির ওপর। কারণ কর্ণ চ্যাটার্জি অলরেডি পুত্র শোকে ভেঙে পড়েছে, আর আমি শিওর যে এদের ওপর নজর রাখলে আমরা ঠিক লাট্টুকে খুঁজে বার করতে পারবো। কারণ শকুনের ওপর নজর রাখলেই খুঁজে পাওয়া যাবে যে কোন নিরীহ খরগোশ কোথায় ভয় কাঁপছে। ধ্বংস করে দেবো, ধ্বংস করে দেবো। অধর্মের বিনাশ করতে, পাপের বিনাশ করতে কমন ম্যান পরশুরাম এসেছে। 10 অবতারের দিব্যি দিলাম, ধ্বংস করে দেবো, জাস্ট ধ্বংস করে দেবো 10 অবতারের দিব্যি। তুমি ঠিক কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে আপনার মেয়ে বাড়িতে বসে চোখের জল ফেলছে, তার মানসিক অবস্থা ভালো নয়, তার সন্তানকে, তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রাদার কিডন্যাপ করে নেওয়া হয়েছে।
সেই নিয়ে পুলিশ ডিপার্টমেন্ট থেকে নিয়ে স্পেশাল ব্রাঞ্চ সমস্ত তোলপাড় হয়ে রয়েছে। তার বাড়ির সামনে সারাক্ষণ সারাক্ষণ সমস্ত টিভি চ্যানেল নিউজ পোর্টাল দাঁড়িয়ে রয়েছে, আর আপনি আপনি এখানে নিশ্চিন্তে বসে রয়েছেন। একবারও আপনার মনে হলো না যে মেয়েটার কাছে যাওয়া দরকার, তার পাশে দাঁড়ানো দরকার? সেই মেয়ে আমার কাছে মৃত। হ্যাঁ, মৃত। তার নাম আমি আমার জীবন থেকে অনেকদিন আগে মুছে ফেলে দিয়েছি। তার সঙ্গে আমি আর নতুন করে কোনো সম্পর্ক পাঠাতে চাই না। তাদের সঙ্গে আমি আর নতুন করে কোনো সম্পর্ক রাখতে চাই না, কারণ তাদের জন্য আমার পরিবারের বদনাম হয়েছে, কর্ণ চ্যাটার্জির পরিবারের বদনাম হয়েছে। শুধু তাদের বাড়িতে প্রেস গেছে, আমাদের বাড়িতে প্রেস আসেনি। শুধু তাদের বাড়িতে কর্ণ চ্যাটার্জির লোক গেছে, কর্ণ চ্যাটার্জির বাড়িতে কেউ যায়নি। সমস্ত কিচ্ছা কেলেঙ্কারি করে দিল জিনিসটাকে। রেপুটেশন, গুডউইল সবকিছু একেবারে নষ্ট করে দিল। বাহ, রেপুটেশন, গুডউইল, এসব নিয়ে তুমি এখনো কথা বলো ড্যাডি? তোমার আবার রেপুটেশন? হ্যাঁ, বেআইনি ব্যবসা আছে তোমার, রেড হয়ে গেছে প্রত্যেকটা অফিস আর গোডাউনে, অর্ধেকের বেশি অফিস না সিল করে দিয়ে গেছে। তোমার আবার রেপুটেশন কি, গুডউইল কি? তোমাদের বেসিক ভ্যালুজ আছে নাকি? নন্দিনী, ভদ্রভাবে কথা বলো। ভুলে যেও না যে তুমি তোমার বাবার সঙ্গে কথা বলছো। ওইটুকু সেন্স আছে নাকি ওর? খালি মুখে মুখে আর্গুমেন্ট করে যাচ্ছে, আর সমস্ত দায়টা চাপিয়ে যাচ্ছে তোমার ওপর, সমস্ত দায়টা চাপিয়ে যাচ্ছে আমার ড্যাডির ওপর, কর্ণ চ্যাটার্জির ওপর। তা তো করবেই। আমার মেয়ে না, আমার মেয়ের সর্বনাশ হয়ে যাচ্ছে, তা করবে না? তোমার মেয়ের কোথা থেকে সর্বনাশ হয়েছে? সর্বনাশ তো হয়েছে টটিনির ছেলের। ওর দিদি পিকো একটা বাচ্চা মেয়ে, সারাক্ষণ ভাই ভাই বলে কেঁদে যাচ্ছে। ওর মুখটা দেখেছো একবারও? দেখেছো শিবপ্রসাদ গাঙ্গুলির মুখটা? একটা অসহায় বাবা। কি ছিল তার অপরাধ বলতে পারো? হ্যাঁ, এই যে ও অন্যায়ের প্রতিবাদ করেছিল, নাকি তার বউ কোর্টে সত্যি কথা বলেছিল বলে, নাকি তারা আইনের দ্বারস্থ হয়েছিল সেটা অন্যায়? আর কবির, সে তো একজন অপরাধী, একজন ক্রিমিনাল। প্লিজ ভূমিকা, প্লিজ, তুমি না সবসময় সবার বিরুদ্ধে কথা বলো না। তোমার কিন্তু একটা হ্যাবিট হয়ে গেছে। আর শোনো, তোমাকে এখানে বিবেকের ভূমিকায় কেউ অভিনয় করতে বলেনি, সো করো না। যা হচ্ছে সেটা হতে দাও। কি হচ্ছে? কি হওয়ার কথা বলছিস তুই? বল, কিসের কথা বলছিস তুই? বাচ্চাটাকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, বাচ্চাটাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আমাদের লাট্টুকে এখনো খুঁজে পাওয়া যায়নি। পাগলের মতো খুঁজছে সবাই, পাগলের মতো খুঁজছে সবাই। আর যদি আমাদের লাট্টুর ওই ছোট্ট বাচ্চাটার যদি কিছু হয়ে যায়, তার দায় কে? বল, তার দায় কে নেবে? জিৎ মুখার্জি নেবে? সত্যজিৎ মুখার্জি নেবে তার দায়? নন্দিনী, তুই কিন্তু বেশি চিৎকার করছিস। তাছাড়া কি করবে ও? আর সমস্ত কিছুর জন্য আমাদের দিকে আঙুল তোলা হচ্ছে কেন? আমরাই সমস্ত তোলাতে হবেই তোমাদের দিকে আঙুল। আমার মেয়েটার অবস্থা দেখেছো ওর কি অবস্থা হয়েছে? আজ আমার দাদু ভাইয়ের যদি কিছু হয়ে যায়, ও কি নিয়ে বাঁচবে বলো তো? চুপ করো,